টি-টোয়েন্টি খেলা আসলে এরকম কোনো কঠিন খেলা না আমার কাছে মনে হয়। যে ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে আমার পায়ে যদি বল লাগে এলবিডব্লিউতে আমার বোঝা উচিত যে এটা কতটা ক্লোজ। আমার কথা হচ্ছে যে হারের মধ্যে থেকে আমরা যেসব মিস্টেক করছি এইসব মিস্টেক যাতে নেক্সট ম্যাচে না হয় অথবা কম হয়। কোন নির্বাচন নির্বাচন হতেছে কবে? যাই না, অবশ্যই ম্যাচ জিতলে ভালো লাগে। আর ম্যাচ জিতলে তো আপনার যদি আপনার পারফরমেন্সের কারণে যদি ম্যাচ জেতার জন্য যদি আপনার একটা অবদান থাকে তাহলে অবশ্যই তো ভালো লাগবে। আপনার ব্যাটিংটা দেখলাম যে লম্বা সময় ধরে ব্যাটিং করছেন, বিপিএলের জন্য কতটা প্রস্তুতি নিতে পারলেন এই ব্যাটিং থেকে? না, টি-টোয়েন্টি খেলা আসলে লম্বা, আসলে আমার তো টার্গেট ছিল না যে লম্বা ব্যাটিং করার। আমি চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং যত সেফ থেকে আপনার রান করা যায় উইকেটে, এটাই চেষ্টা করতেছিলাম। তো তখন কি অবস্থা ওভারঅল যদি এনভায়রনমেন্ট বলেন সবকিছু ঠিকঠাক? না, অবশ্যই আমাদের রংপুর টিম সবসময় আল্লাহর মধ্যে আমরা খুব ডিসিপ্লিন থাকি এবং আমাদের খেলার মানে অ্যাজ এ টিম হিসেবে আমরা খুব ভালো আগে। আপনি যদি বলতে চান যে আমরা একে অপরকে অনেক হেল্প করি এবং আমাদের রংপুরে যারা খেলে সবাই টিমমেট খুব ভালো এবং আমরা খুব, আমার বিশ্বাস যে আমরা খুব ভালো অবস্থানে আছি। চ্যাম্পিয়ন হওয়ার প্রেশারটা কেমন? প্রেশারটা আছে কিনা? চ্যাম্পিয়ন হওয়ার প্রেশার আসলে তেমন কোনো কিছু নেই। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতেছি। এখন দেখি সামনে আরো 2টা ম্যাচ আছে এবং চেষ্টা করবো যে আমরা ম্যাচ 2টা জিতার জন্য। একটা বিরতি ছিল মাঝে, পরে আবার দলে ফিরলেন। মানে টি-টোয়েন্টি খেলাটা আসলে কতটা কঠিন ছিল আপনার জন্য? টি-টোয়েন্টি খেলা আসলে এরকম কোনো কঠিন খেলা না আমার কাছে মনে হয়। আপনি যদি চিন্তা করেন ফুটবল ম্যাচ বা টেস্ট ম্যাচ বা ওয়ান ডে, তো টি-টোয়েন্টি খেলা আপনি চান্স নিতে হবে। যেদিন আপনি ব্যাটে লাগবে তো তা লাগবে আর কি। কঠিন আসলে কঠিন তো ওরকম কঠিন না আর কি টি-টোয়েন্টি খেলা যাবে না খুব হবে। নাসির যেভাবে খেলে, ফিনিশার যেভাবে আর কি দলটাকে আগিয়ে মানে বিপদ থেকে যে সেভ করে যেভাবে, সেই খেলাটা আজকে দেখলাম। আসলে নিজের কাছে কি মনে হচ্ছে যে আমি আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি আস্তে আস্তে? কোন জায়গায় ফিরে যাচ্ছি আমি সেটা জানি না, বাট আমি সবসময় চেষ্টা করি যে আমার পারফরমেন্সে যাতে ম্যাচ জিতে। কারণ আমি চেষ্টা করতেছিলাম যে টিমটা জেতার লক্ষ্য, আর একটা লক্ষ্য ছিল যে টিমটাকে আমরা সেফ জায়গায় নিয়ে যাই যেখান থেকে আমাদের হারার চান্স কম থাকবে। তো আমার মনে হয় যে আমি সেফ জায়গায় নিয়ে যেতে পারছি। জিতাইতে পারিনি, বাট মনে হচ্ছিল যে আমি সেফ জায়গায় নিয়ে যেতে পারছি। যখন আমি আউট হই তখন হয়তো বা বল টুকুল রান লাগে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার উইকেট আছে, তো এখন আমরা আপনার দল জিতলো আজকে, আপনি ম্যাচে হলেন, আর গতকাল বাংলাদেশ দল জিতলো। দুটা মিলিয়ে অনুভূতিটা কেমন? আর বাংলাদেশের খেলা শেষ দিকে আপনার নার্ভাসনেস ছিল কিনা যে এই ম্যাচটা হেরে দিতে পারে? যেভাবে শুরু করছিল বাংলাদেশ দল, শেষ দিকে ফিনিশিংটা সেভাবে হয়নি। বাংলাদেশের খেলার ব্যাপারে আমি শুধু একটা জিনিসই বলবো যে কারণ আমরা যেসব রিভিউ নিচ্ছি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে আমার পায়ে যদি বল লাগে এলবিডব্লিউতে আমার বোঝা উচিত যে এটা কতটা ক্লোজ। কারণ আমরা যদি দেখেন আপনি যারাই আউট হয়েছে তারাই রিভিউ নিচ্ছে এবং আউটগুলো অনেক ক্লাব ছিল। আপনি রিভিউ নিতে পারেন যখন হয়তো বা ইনসাইড হয়েছে, কারণ রিভিউ নিলে কিন্তু ম্যাক্সিমাম যায় হচ্ছে আম্পায়ারের ফল্ট। তো আমরা হয়তো বা অতিরিক্ত রিভিউ নিয়ে ফেলছি। কারণ আপনি যদি দেখেন পরে কিন্তু সাকিবেরটা ব্যাটে লাগছে আমরা দেখছি। আমি অবশ্যই একটা স্ট্যাটাস দিছি। তো এই জায়গাটা যদি আমার কাছে মনে হয় যে একটু নন স্ট্রাইকার ব্যাটসম্যানের সাথে কথা বলে রিভিউটা নেওয়া উচিত ছিল, কারণ সাকিবের উইকেটটা এই সময় ভাইটাল ছিল। এশিয়া কাপ থেকে দেখা যাচ্ছে যে খেলা চলাকালীন আপনি ফেসবুকে বিভিন্ন বিষয়ে পোস্ট দেন খেলোয়াড়দের। খুব কি বিরক্ত লাগে না যখন বাংলাদেশ দল ইপিএল বলে খেলে বা ভুল ডিসিশন নেয়? না, বিরক্ত লাগে না। আসলে আপনার তো একটা প্ল্যান অনুযায়ী আগাইতে হবে। আপনি প্ল্যানের মধ্যে থাকলে আপনি ফল করতে পারবেন, মানে ফল হইলেও আপনি সেটা মাইনে নিতে পারবেন। বাট বেসিক যেসব জিনিস থাকে, নর্মাল জিনিস, এইসব জিনিস যদি আমরা ভুল করি তাহলে খারাপ লাগে আর কি। যে এই পর্যায়ে আপনার ছোট ছোট বেসিক নর্মাল জিনিসগুলো যদি আমরা ভুল করি, তো সো টিভির সামনে ওটা দেখলে একটু খারাপ লাগে। এশিয়া কাপের লাস্ট ম্যাচ নিয়ে বলার কিছু আছে না যে যেভাবে হারছি আমাদেরকে হারা উচিত ছিল? কার সাথে লাস্ট ম্যাচ? পাকিস্তান। না, হারা তো কোনো ম্যাচে উচিত না আমাদের। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি আরেকটু ব্যাটসম্যানরা আরেকটু যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতাম তাহলে ম্যাচটা জেতা উচিত ছিল। কারণ আপনি এশিয়া কাপের মতো জায়গায় আপনি যদি সেমিফাইনাল ফাইনাল খেলেন তাহলে এটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। তো আমাদের কাছে এই সুযোগটা ছিল, তো আমরা সেটা ক্যাচ করতে পারিনি। তো এদিক থেকে খারাপ লাগে, বাট ইটস ওকে, খেলাধুলার মধ্যে তো হার জিত আছে। বাট আমার কথা হচ্ছে যে হারের মধ্যে থেকে আমরা যেসব মিস্টেক করছি এইসব মিস্টেক যাতে নেক্সট ম্যাচে না হয় অথবা কম হয়।
সো এটাই। আপনার মতো ফেসবুক পোস্ট কালকে রুবেল হোসেনও দিচ্ছে এবং সে উইকেট কিপিং নিয়ে একটা প্রশ্ন করেছে যে নুরুল হাসান সোহান কেন না? তো আপনার এই জায়গাটা পয়েন্ট অফ ভিউটা কি? নুরুল হাসান সোহানকে কিপিংকে দেওয়া উচিত ছিল কিনা? আমি জানি না ভাই, সবাই ভালো জানি। আপনার পয়েন্টটা কি? আমার পয়েন্ট কোনো নাই, আমি সিলেকশন প্যানেলে নাই যে আমি সিলেকশন করব। আর হচ্ছে সবাই ওরা উইকেট তারপর হচ্ছে টিমের কম্বিনেশন হিসাব করে ওরা টিম করছে, সো এটা নিয়ে আমার বলা কিছু নেই। আসিফ ভাই কি এখনো কি জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন? এই কোশ্চেন অ্যান্সার দিতে দিতে শেষ হয়ে গেলাম। বলে যাবে যেহেতু পারফরমেন্স ভালো করছে। না ভাই, এটা এখন আগেও খেলাটাকে এনজয় করছি, এখনো খেলাটা এনজয় করতেছি। যদি কপালে থাকে ন্যাশনাল টিমে খেলবো এবং যেখানে যেভাবে খেলি না কেন আমি চেষ্টা করি পারফর্ম করার জন্য। তাই যদি সুযোগ আসে খেলবো, সুযোগ না আসলে খেলবো না। নির্বাচনে কিছু বলা আছে? কি নির্বাচনে কিছু বলা আছে? কোন নির্বাচন? ইসি নির্বাচন নির্বাচন হতেছে কবে? 6 তারিখ। জানি না। আসলে জানেন না।